করিমগঞ্জ নিযুত মৈনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। সমগ্র রাজ্যে একযোগে নিযুত মৈনা প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার করিমগঞ্জে জেলা গ্রন্থাগারে নিযুত মৈনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ছাত্রীদের মধ্যে চেক বিতরণ করলেন করিমগঞ্জের জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী, সাংসদ কৃপানাথ মালা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন করিমগঞ্জে 11টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে মোট 4,504 জন ছাত্রীদের মধ্যে এই চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে সমগ্র রাজ্যের প্রতিটি জেলায় নেয় করিমগঞ্জ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আনুষ্ঠানিক চেক বন্টন ও বক্তব্য তুলে ধরা হয়। এর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী, সাংসদ কৃপানাথ মালা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট। I welcome you all in this auditorium for this auspicious occasion in a big scheme which is going to transform the lives of many young girl students who are going to, with the help of this scheme, they are going to continue their studies. They will not have to forgo their studies for any petty purpose or because of the financial deficiencies. So, on behalf of everyone, on behalf of Government of Assam and District Administration, I welcome you all. I welcome all the dignitaries, and I also thank Honorable CM Dr. Himanta Biswa Sarma for taking such initiative for the benefit of empowerment of girl child and making gender equality in letter and spirit and in truth. Thank you. রাখবেন। পরবর্তীতে আমি এবং শাসক মহোদয় বললাম যে জেলা আয়ুক্ত মহোদয় প্রথম করিমগঞ্জে একটি সার্বজনিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন করিমগঞ্জে আসার পর, আর এই অনুষ্ঠানে উনি স্বাগত বক্তব্য রাখবেন, এটাই রীতি আছে। আর এই অনুষ্ঠানে যদি উনি বক্তব্য রাখেন না সেটা অন্ততপক্ষে ঠিক হবে না। উনি রাখলেন, পরবর্তীতে সাংসদ মহোদয় বর্ণনা বললেন, তার জন্য দাঁড়িয়েছি। আমি কোনো দীর্ঘ বক্তব্য আপনাদের সামনে রাখবো না, শুধু এইটুকু বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনার বক্তব্যে যে বিষয়গুলো বলেছেন আর উনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন বা আলোকপাত করেছেন তার থেকে অনেক বড় অনেক বিভিন্ন বিষয় এই আসামের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে জ্বলন্ত সমস্যাগুলো আছে, যেগুলো পাঠরত ছাত্রীরা বিভিন্ন সময় প্রত্যক্ষ করতে হয়। আর সেই দিক থেকে বর্তমান আসাম সরকারের যুগান্তকারী পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় নেতৃত্বাধীন সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর রেণু পেগু মহোদয়ের নেতৃত্বাধীন এই শিক্ষা বিভাগের এক ঐতিহাসিক পদক্ষেপে এই নিযুত ময়না প্রকল্পে